গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। এখন তো বাজে ঘড়িতে ওই সন্ধ্যে 6:30 মতো, আর আমি তোমাদের সঙ্গে ব্লগটা এখানে শুরু করলাম। তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার, সন্ধ্যে 6:30 বাজে অথচ আমাদেরকে গুড মর্নিং বললো। তোমরা তো ভিডিওটা সকালে পাচ্ছ, তার জন্যই কিন্তু তোমাদেরকে আমি গুড মর্নিং জানালাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সন্ধেবেলা রুটিন। বেসিক্যালি বাড়ি থাকলে আমি সন্ধেবেলাটা কী করি বা আমাদের সন্ধেবেলাটা কেমন কাটে সেটাই জানাই। তো এখন দেখো, ঝড়ের সাথে সাথে মোটামুটি বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। প্রায় আজ কটা দিন ধরেই কিন্তু সমানে এরকম ওয়েদার যাচ্ছে, খুবই ভালো লাগছে। তার জন্য ওয়েদারটা ভীষণই ভালো। ঘরে ঠিকমতো ফ্যানও চলছে না, ইলেকট্রিক বিলটা কম আসবে। তারপরে তোমার ধরো এসি তো বন্ধ, আমি এখনও অবধি গরম পড়ার পর থেকে এসি অন করিনি, মানে প্রয়োজন হয়নি এখনও অবধি। যাই হোক, যতটা না লাগে ততটাই তো ভালো, কারণ কারেন্টের বিলটা কম আসবে। এমনিতেই গরমকালে প্রচণ্ড পরিমাণে কারেন্টের বিল আসে। এখন তো যেমন তেমন ভাদ্র মাসের গরমে আরও বেশি বিল আসে। তো যাই হোক, চোখ মুখ ধুয়ে নিচে চলে এসেছে, আর মেয়ে গেছে ফ্রেশ হতে। আসলে মেয়ের পেটটা আজকে একটু খারাপ, ও একটু পটিতেও গেছে, পটি টটি করে একবারে ফ্রেশ হয়ে আসবে। তো ততক্ষণে আমি আমার নিজের স্কিন কেয়ারটা করে নিই। সন্ধেবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ফার্স্টে কিন্তু স্কিন কেয়ার করে নিই। আমি ফার্স্টে রোজ টোনারটা ইউজ করি, দেন আমি কিন্তু একটা ময়েশ্চার ইউজ করি। এটা আমি রাত্রেবেলাও কিন্তু করে থাকি। তোমরা আমার ব্লগ যারা দেখো তারা মোটামুটি অতদূর জেনেই গেছো যে আমার স্কিন কেয়ার রুটিনটা কী থাকে। দিনের বেলায় আমি এখন গরমকালে মাখি হচ্ছে সানস্ক্রিমটা, যেহেতু আমাকে রান্নাঘরে কাজ করতে হয়। আর রাত্রেবেলা কিন্তু বা সন্ধেবেলা করে কিন্তু আমি ময়েশ্চারটা হালকা করে মাখি। তবে এখন যেহেতু ওয়েদারটা একটু ভালো, মানে একটু ঠান্ডা না, একটু ডিপ করে মাখছি। এটা সিজন অনুযায়ী বা সময় অনুযায়ী, যে কখন কিভাবে মাখবো, কখন ওয়েদারটা কেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু জিনিসটা মাখা হয়। তবে আমার স্কিন কেয়ার নিয়ে দুটো ময়েশ্চার থাকে, আমি সেটা বুঝে বুঝে মাখি কখন কোন সময়টা মাখতে হবে। এখন যেমন ওশিয়ারটা মাখলাম, এরপরে কিন্তু একটা লোটাসের মাখি যখন গরম বেশি থাকে, কারণ ওটা মাখলে বেশি একটা চিপচিপ করে না। তবে লোটাসেরটাও যে খুব একটা চিপচিপ করে তা না, এটাও কিন্তু মুখে খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়। যাই হোক, চলো এখন আমি একটু চা করে নেবো, একটু খাচ্ছি জল, কারণ ঘুম থেকে উঠে আগে জল খাওয়াটা মাস্ট। সেটা সকাল হোক আর বিকেলই হোক, আমি খালি পেটে খানিকটা জল খেয়ে নিই, তারপরে কিন্তু চা করব। আচ্ছা, বর কিন্তু অনেকক্ষণ আগেই চলে গেছে দোকানে, কারণ এখন যেহেতু আমি কদিন পুজো দিতে পারবো না, তো ও সন্ধেবেলা করে আর বিকেলবেলা রাত, মানে সকালবেলা সন্ধেবেলা দুটোই যেহেতু ওকে দিতে হবে, তাই ও তাড়াতাড়ি করে দোকানে চলে গেছে। এদিকে আমার চা হয়ে গেছে, আমাকে বলে গেছে চা হয়ে গেলে আমাকে ডাকবে, আমি এসে চা খেয়ে যাব। এখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আমাদের দোকানে শাটারটা বন্ধ করে দিয়ে এসে ও কিন্তু এখন আসবে চা খেতে। তো আমি বললাম আমার চা হয়ে গেছে, এসো এসো চা খেয়ে নাও। তোমরা অনেকেই জানো যে আমরা কিন্তু চিনি ছাড়া বাড়িতে চা খাই। বিশেষ করে আমি জিমে যাওয়ার পর থেকে যে চিনি খাওয়াটা বন্ধ করেছি, খুব একটা চিনি দিই না। তবে মাঝে মধ্যে যদি খুব শখ হয় তাহলে কিন্তু আমি দুধ চায়ের সঙ্গে সামান্য একটু চিনি দিয়ে খাই। আসলে দুধ চাটা বা চিনি ছাড়া ভালো লাগে না। দুধ চা আমার খুব শখের খাবার, কিন্তু কি বলো তো, বেশি দুধ চা খেলে না আমার আবার মানে গ্যাসের ব্যথা হয়, মানে অ্যাসিডিটি হয়ে যায়। সেজন্য মাঝে মধ্যে খুব ইচ্ছে করলে তখন হয়তো খাই। আর দেখো, আমি আমার বরকে একটু চা একটু দিয়ে দিলাম। আসলে আমি না বেশি একটা চা লাভার নই, আমি খুব একটা চা খাবার পছন্দ করি না। কিন্তু একটু বর্ষা বর্ষা ওয়েদার বেশ ভালো লাগছে। মাঝখানে যখন খুব গরম পড়লো না, কদিন চা আমি সন্ধ্যেবেলা খাওয়া বন্ধই করে দিয়েছি, বরের জন্য করতাম। আর আমার বর ঠিক হচ্ছে আমার উল্টোটা, মানে ওকে তুমি যতবার চা দাও ও ততবার না করবে না তোমাকে, এতটাই চা লাভার। যাই হোক, তো চলো আমি এখন এখানে চাটা খেয়ে নিই, আর ও এসে একটু গল্প গুজব করি। এদিকে মেয়েকে বললাম তুই বই খাতা বার কর, ও তো বই খাতা বার করেই বসে আছে, যতক্ষণ মা না ধরবো ততক্ষণ করবেই না নিজে থেকে। তো এখন আমি একটুখানি খেয়ে নিলাম চা, চায়ের সঙ্গে একটু জল খেয়ে নিলাম। এখন ও চাটা খেয়ে চলে যাবে দোকানে, দেন কিন্তু আমি মেয়ের খাবারটা বানাবো, মানে টিফিনটা বানাবো। আজকে দুপুরবেলা কি করেছি জানো, যখন সবজি কাটছিলাম তখন একটু ধনেপাতা ছিল, বড় ধনেপাতা নিয়েছিল, কিছু ধনেপাতা না ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো ওটা আমি কি করলাম বলো তো, ভালো করে কেটে বেছে ফেলে টেলে দিয়ে যতটা রয়েছে তার সঙ্গে দুটো পেঁয়াজকে একটু একটু বেসন দিয়ে ভেজে রেখেছি। বিকালবেলা ভাবলাম মুড়ি দিয়ে খাবো। আসলে এখন খুব একটা তো বাইরের খাবার আমাদের খাওয়া হয় না, তার জন্য কিনা ঘরেই করে খাবো তাই ভেবেছি।
ওর সঙ্গে তো আমার খুব একটা মানে সময় এখন আর সেভাবে কাটানো হয় না মানে হাজব্যান্ডের সাথে। তাই যতটুকুনি এই চা খাওয়া বলো, এই খাওয়া বলো, ততটুকুনি কিন্তু এগুলোর মধ্যে বসে বসে মানে আর কি দুজনে গল্প করি, দুজন আর কি করি, একটু খুনসুটি মানে এই সমস্ত আর কি। দেখো, রিলেশনশিপে থাকতে গেলে মানে একটা ভালো রিলেশনশিপে সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হোক আর হাজব্যান্ড ওয়াইফ হোক, নিজেদের মধ্যে শুধু ওই মানে কি বলবো, ওইটুকুনি সম্পর্ক থাকলে আমার মনে হয় না, মাঝে মধ্যে একটু খুনসুটিটাও দরকার, তাই না? তো যাই হোক, এখন দেখো সমস্ত কথাবার্তা বলে ও চলে যাবে এখন দোকানে। এখন আমি এসেছি এখানে মেয়ের ম্যাগিটা করতে। তার আগে আমি এখানে কিছু কাপ ঠাপগুলো ধুয়ে নিলাম। মানে যখনকার জিনিস তখনই আমার মনে হয় ধুয়ে রাখাটা ভালো। যখন খুব শরীর খারাপ থাকে বা শরীরটা অসুস্থ থাকে বা হয়তো এনার্জি লাগছে না, খুব একটা ভালো লাগে না, তখনই হয়তো আমি ফেলে রাখি। বাকি আমি সময়ের কাজটা সময় করতেই বেশি ভালোবাসি। কারণ সময়ের কাজ যদি তুমি সময়তে করো তাহলে সময়টাকেও গুরুত্ব দেওয়া হবে আর সময়ও তোমাকে সময়তে দেখবে। আমার সেটাই মনে হয়। যাই হোক, এখন আমি এখানে কিন্তু সুন্দর করে মেয়েকে একটু ম্যাগি করে দিচ্ছি। আসলে এই ম্যাগিটা না নতুন, তাই বর নিয়ে এসছে। যেই দোকান থেকে মাল আনে টুকটাক তারাই এটা দিয়েছে, বললো এটা নিয়ে যান, যদি ভালো হয় তাহলে তুমি নিও পরে। তো একটাই যার জন্য নিয়ে এসছে, যে যদি ভালো লাগে তাহলে ওই মেয়ে খাবে, ওর জন্যই ওকে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। আমি আজকে বারে বারে বারণ করেছিলাম ম্যাগি খাস না, তো পেটটা ভালো না, কিন্তু না, নাছোড়বান্দা খাবেই, তাই বললাম খা এক প্রকার। এখন মাঝে মধ্যে এমন একটা জেদ করে যে তখন মানে আর কি আমার খুব বিরক্ত লাগে, বাট আমার কিছু করার নেই। হ্যাঁ, তো যাই হোক, ম্যাগিটা ওকে করে দিলাম, একটু হালকা পাতলা করেই করে দিয়েছি। আর আমি একটু পরে ভাজবো হচ্ছে ওই বড়াগুলো। তো বরকে বললাম তুমি যাও, আমার গরম গরম বড়া ভাজা হয়ে গেলে দেন তোমাকে ডাকবো, তারপরে তুমি এসে খেও। তো আমি আরও ভেবেছিলাম যে দুজনে মুড়ি দিয়ে খাবো, দেন দেখলাম যে না, শুধুই খাই। কেন বলো তো, ঘড়িতে তখন প্রায় 7:45 মতো বাজে। আর যদি মুড়ি খাই, মুড়ি খেলে পেটটা অনেকক্ষণ থাকে ভরা। তো ভাবলাম যে না, শুধুই খাবো গরম গরম, আর বেশি কটা তো হবে না, ওই 4টে 5টা মতো হবে। তার মধ্যে দিয়ে ধরো মেয়ে একটা খাবে আর ও দুটো খাবে, আমি দুটো খাবো, এই করেই কিন্তু খাওয়া দাওয়া করব। তো চলো ভাজা হয়ে যাক, আর ভাজা হয়ে গেলে এগুলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো মেয়ে তো খেলো ম্যাগি, তোমরা দেখতেই পেলে, আর এই দেখো বড়, এইটা সব থেকে বড়। তো যাই হোক, এখন এখানে কিন্তু খাওয়া দাওয়া করছি, আর পরে খাওয়া গেছে, ও আবার চলে গেল দোকানে। মোটামুটি বৃষ্টিটাও কমে গেছে অনেকটাই। আর এখানে এখন দেখো মেয়ে দেখাচ্ছে যে কত বড়টা খাচ্ছে, আমাকে একটুখানি দিয়েছে। যাই হোক, ওকে কিন্তু একটা গোটা অলরেডি দেওয়া হয়েছে, ও আবার চাইছে, তো ওকে আবার দেবো। আর এই করেই কিন্তু দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম, দেন এখন কিন্তু পড়াবো মেয়েকে, কারণ ওর হচ্ছে অঙ্ক পরীক্ষা, তাই আমি অঙ্ক করাতে বসছি। জানো কি হয়েছে, তোমরা তো ভিডিওটা আজকে পাচ্ছ, অ্যাকচুয়ালি ভিডিওটা তোমাদের গতকালকে পাওয়ার কথা ছিল, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি। মেনলি যেহেতু রাত্রেবেলা আমরা তাড়াতাড়ি, এখন যেহেতু মানে মেয়ের পরীক্ষা, আমরা তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, আমি ভিডিওটা এডিট করতে করতে কীভাবে যে নিজেও ঘুমিয়ে পড়লাম বুঝলাম না। অথচ সন্ধ্যেবেলা কিন্তু মোটামুটি বিকেলবেলাটা মানে দুপুরবেলাটা আর কি যেটাই হোক, ভালোই ঘুমিয়েছি, যাই না, যাই হোক হয়ে গেছে। আর এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি, ভয়েস ওভার দেওয়া হয়নি, না কিছু করা হয়েছে, মানে কিছুই করা হয়নি। তো তার জন্য আর তোমাদের সাথে ভিডিওটা কালার শেয়ার করা হয়নি, তাই আজকে ভিডিওটা শেয়ার করছি। আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভালো লাগলো তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট কিন্তু শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। এখন মেয়েকে পড়াবো, আর এই পড়ানোর সময়টা আমি শুধু মেয়েকেই দিই, কারণ আমার মনে হয় যে এই সময়টা যদি আমি কাজ করি তাহলে ওর পড়াশোনাটা হবে না। আর দেখো, ওর জন্য কিন্তু আমি অনেকটা স্যাক্রিফাইস করছি, আমি চাইলেই এই সময়টা অনেক কাজ করতে পারি, বাট না, এই সময়টা কিন্তু আমি ওকে দিই। কারণ আমি সকালবেলা যার জন্য মেয়েকে পড়ার ম্যামের কাছে আর কি পড়তে পাঠাই, যে বিকেলবেলাটা টোটালি আমি দেখব। শুধু পড়তে পাঠালেই তো হলো না, যেহেতু দিনের বেলাটা আমি সময় পাই না, আমার সংসারের কাজ,
কাজ, ঘরের কাজ সমস্তটাই পড়ে থাকে, তাই আমি বিকেলবেলাটা নিয়ে বসতে চাই। আমার এটা মানে স্ট্রিক্টলি যে কোনো টিচারকে বলা রয়েছে যে কোনো টিচার বলতে আমি বলতে চাইছি যে আমার মানে যে এতদিন আমার মেয়ে যাদের কাছে পড়েছে আমি সবাইকে একটা কথাই বলেছি যে বিকেলে না, আমি মেয়ে সকালবেলায় পড়বে, আর আমি কিন্তু বিকেলবেলাটা ওকে পড়াগুলো মুখস্থ করাবো। তো দেখো এখনও পর্যন্ত আমার পেটে যেটুকুনি বিদ্যা বলো সেটুকুনিতে মেয়ের হয়ে যাচ্ছে, আশা করব সারাটা জীবন হয়তো হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে ওই 9:30 মতো, যেহেতু এখন পরীক্ষা চলছে তো বেছে বেছে কিছু করতে দাও, এখন তো খুব একটা যে করতে দেবো মানে প্রপার ওয়েতে সেরকম না, বেছে বেছে ও যেগুলোই শিখেছে সেগুলোই ওকে করতে দিয়েছিলাম। তো 9:30 যেহেতু বাজে, আর এখন এখানে কিন্তু আমি সুন্দর করে একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তার আগে অবশ্যই তোমরা দেখলে যে বিছনাটাও কিন্তু একটু ঝেড়ে নিয়েছি। আসলে সন্ধেবেলা যে বৃষ্টিটা হলো না, তারপর থেকে না বালি কিচকিচ করছে, কিন্তু যেহেতু মেয়েকে পড়াতে বসেছিলাম তার জন্য তো তখন আর মাঝখানে উঠতে পারিনি, তাই এখন কিন্তু ঘরটা একটু হালকা করে সামনে দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল হলে তো একটু ডিপলি ঝাড় দেবই, কারণ এই বালিগুলোই আবার উঠবে বিছানায়। তো 2-4 দিন ধরে সমানেই তো বৃষ্টি হচ্ছে, কিন্তু জানি না এত ধুলো কোথা থেকে আসছে। বাই দ্য ওয়ে, যাই হোক চলো, কাজ তো করতেই হবে। তাছাড়াও কিন্তু আমি সন্ধেবেলা মানে বিছনা ঝাড়ার পরে একবার করে রাত্রেবেলা কিন্তু ঝাড় দিয়েই থাকি। ঝাড় বিকেলবেলা না দিলে ওই বিছনা চাদরের মধ্যে আবার নোংরাগুলো উঠবে পায়ে পায়ে, এটা আমার খুবই ইরিটেটেড লাগে। তাই আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে ঘর দোরগুলোকে পরিষ্কার করার। ওই যে কয়েকদিন আগে তোমাদেরকে একটা ব্লগে বললাম না, আমি চাইলে একটা হেল্পিং হ্যান্ড রাখতেই পারি, কিন্তু কি বলো তো, এই কাজগুলো আমার নিজের করতে খুব ভালো লাগলে। আর আমাদের 3 জনের সংসার, তুমি বলো না হেল্পিং হ্যান্ড কি খুব প্রয়োজন? হয় না, যদি নিজেরা একটু বুঝে বুঝেই কাজ করি দিব্যি হয়ে যায়। তো চলো, ঘড়িতে বাজে 10টা 15 মতো, মেয়ে বললো মা খেতে দাও, কারণ খাবারটা হজম করতে হবে, যেহেতু ওর পেটটাও খুব একটা ভালো না। তাই আমি বললাম যে খেয়ে নে, কারণ পরের দিন তো সকালবেলা আবার স্কুল রয়েছে। তোর খাওয়া দাওয়া হয়ে গেলে দেন আমি কিন্তু মানে বুঝে ভাত বসাবো, কারণ ওর বাবা যেহেতু ভাত খাবে, আর গরম পড়ার সাথে সাথে ওর বাবা না ভাত খাওয়া ধরেছে, ও খুব একটা রুটিও খেতে চায় না, কারণ ওর পেটে আবার রুটি সহ্য হয় না। তো আমিও কদিন ধরে টানা অনেক দিন গেছে ভাত খেয়েছি, মাঝখানে যখন আমার শরীরটা খারাপ ছিল, বাট আজ কয়েকদিন ধরেই আমি আবার কিন্তু রুটি খাওয়া ধরেছি। আসলে কি বলতো, রাত্রেবেলা আমার আবার ভাত ভালো লাগে না। আমি বাচ্চাবেলা থেকেই রুটি খাওয়া যেহেতু আমাদের অভ্যেস, তাই আমার ভাতটা খাওয়ার, ভাত তো বেশি খুব একটা খাওয়া ভালোও না শরীরের পক্ষে। আমি জিমে যাওয়ার পথে কিন্তু এই রুটিই খাই, একটা কি বড় জোর 2টো রুটি ছোটো ছোটো করে বানিয়ে আমি খাই। তো চলো, আজকে রাতের একটুখানি রান্না রয়েছে বলতে আজকে ওই ভাত বসাবো ওর বাবার জন্য, আর একটু আলু ভাজবো, আর ডিমের ঝোল আছে ওইটা দিয়ে ওর বাবাকে, আর অল্প একটু ভাত রয়েছে এই ছোট্ট একটা বাটির 1 বাটি মতো, যেটা মানে ওর বাবার আর কি গরম করে দেবো ওই ডিমের ঝোলটা দিয়ে, কারণ ডিমের ঝোলটা অনেকটা রয়ে গেছে, বাট ডিম আলু সব শেষ। যাই হোক, এখানে এখন রুটি করব, আর করব হচ্ছে তোমার আলু ভাজা, আর করব হচ্ছে ভাত। দেখো রান্নাটা আমাদের টোটালি অপশনাল, রান্না যে খুব একটা প্রত্যেক দিন রাত্রেবেলা থাকে সেটা না, আজকে করেছি মানে কালকে থাকবে এটাও না, আবার হয়তো নাও থাকতে পারে। আসলে এটা ওই যে বললাম ডিপেন্ড করে দুপুরের রান্নার উপর, দুপুরবেলা কতটা কি করবো না করবো তারপরে। তবে আজ আমার খুব আলু ভাজা আর গরম গরম রুটি বেশ খেতে ইচ্ছা করছিল, তার জন্যই কিন্তু আলুগুলো আগে ভেজে নিলাম। আর এখানে এখন বাসন মেজে নিচ্ছি, এগুলো সন্ধ্যেবেলার বাসন ছিল কিছু, তারপরে মেয়ে খেলো সেই বাসনটা, দুপুরবেলা যে ভাত করেছিলাম সেই থালা বাসন মানে হাঁড়ি ফাড়ি সমস্ত, আমি তো একটা সসপ্যানে করি, সেই সসপ্যানটা, ভাতের হাঁড়ি, ঢাকনা, সমস্ত কিছু যা যা ছিল টুকটাক মেজে নিলাম। তোমাদের তো কদিন ধরে ব্লগেই বলছি আমাদের বাড়িতে খুব জলের সমস্যা চলছে, জানো তো, মানে এত সমস্যা চলছে বলার মতো না, জানি না কবে ঠিক হবে। এই কিছুদিন আগে শুনলাম নাকি একটা পাম্প খারাপ হয়েছে, ওই পাম্পটাকে আবার নতুন করে মানে আর কি করা হচ্ছে, ওর জন্যই এখন একটু জলের সমস্যা কদিন নাকি এরকম ভোগ করতে হবে, তারপরে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো, বাসন টাসন মাজাও হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, ওদিকে মেয়ের বাসনটাকে ক্লিয়ার করে নিয়ে দেন বাকি রান্নাবান্না সারবো।
আলু ভাজাটা কমপ্লিট। এখন ভাত বসিয়ে দিয়ে এসেছি, হতে তো একটু টাইম লাগবে। আর এখানে দেখো একটু মেয়ের সঙ্গে সময় কাটাবো ভাবছি, কারণ মেয়ে বলছে মা আমার পাশে শো, আমি একটুখানি তোমার সাথে গল্প করি। তো মেয়ের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে ভাবলাম যে না একটু টিভি দেখি। অনেক দিন ধরে একটু মানে সিনেমা দেখি না বা কিছু দেখি না টিভিতে, খুব একটা টিভি দেখার প্রয়োজন আমার হয় না। আমাদের ঘরে টিভিটা ওই মেইন ম্যাক্সিমাম সময় দেখে, কিন্তু আজকে আমার একটু টিভি দেখতে ইচ্ছা করলো, তো ভাবলাম যে একটা বই চালাই, যদি একটু পুরোনো দিনের বাংলা বই হয় সেগুলোও দেখতে খুব ভালো লাগে। আসলে গল্প যদি ভালো হয় সেটা পুরনো হোক আর নতুন হোক, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। নতুন বই মোটামুটি সবকটাই দেখা হয়ে গেছে, যেহেতু আমাদের ঘরে ওয়াইফাই রয়েছে, তো আমাদের মোটামুটি ধরো হইচই জিতে যেসব সিরিজগুলো আসে বা ধরো নেটফ্লিক্স অ্যামাজন মোটামুটি সবই দেখা হয়ে গেছে। তো এখন নতুন কিছু নেই, ভাবলাম চলো একটু পুরনো কিছুই দেখি। তো একটা বই দেখছিলাম খুব ভালো, ওই বইটা আমি এর আগেও অনেকবার দেখেছি, দেখিনি তা না, ওই বাংলা সিনেমাই দেখছিলাম একটু। তা ওটাই করতে করতে আবার দেখো রুটি করতে এলাম, আমার জন্য 3টে রুটি করতে এলাম। বর এসে গেছে ঘরে, তো ও গেছে হাত পা ধুতে, তা আলাম ফ্রেশ হয়ে নাও, দেন আমি গরম গরম রুটি করে আমরা দুজন কিন্তু খেয়ে নেবো। আর মেয়ের তো খাওয়া হয়েই গেছে, তোমরা আগে দেখেছো। খেতে বসার আগে আমি কিন্তু তোমার গ্যাসটা সমস্তটাই পুছে নিয়েছি, আর পুছে টুচে সমস্ত কাজকর্ম এদিকে সেরে তারপরে গেছি খেতে বসতে। আর এখন জাস্ট কয়েকটা বাসনই মাজবো, যে কটা আমাদের খাওয়ার বাসন, এগুলো মেজে রাখলে আমার একটা পরের দিন সুবিধা হয় কি জানো তো, কাজকর্ম প্রচুর এগিয়ে থাকে, বাসন মাজাটা বিশেষ করে। আর যেহেতু এখন জলের সমস্যা চলছে, তার জন্য বাসন টাসন মেজে রাখলে অনেকটা সুবিধা, মানে পরের দিন আর নিশ্চিন্ত, মানে সকালবেলা উঠে ওই যে কখন পাম্প ভরবে কখন ট্যাঙ্কি ভরবে, তারপরে তোমার বাসন টাসন তো অত রিস্ক নিই না, তো তাড়াতাড়ি করে এর জন্য কিন্তু এখন দেখো বাসনটা মেজে রাখছি, আর সকালবেলা তাহলে অতটা অসুবিধা হবে না।
রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, এবার বর টানাবে হচ্ছে মশারি। এই দায়িত্বটা বরেরই থাকে বেশিরভাগ। তো চলো, মাঝে মধ্যে আমিও টানিয়ে থাকি। এইটা মানে এখন টোটালি দায়িত্বটা বর নিয়েছে। ওই যে বললাম মাঝে মধ্যে আমিও মানে টানিয়ে থাকি সময় বেছে, হয়তো ওর কোনো দিন শরীর ভালো লাগলো না বা ইচ্ছা করলো না, আমি টানিয়ে দিই। তো যাই হোক, এখন দেখো মেয়ে বসে আছে, ও বসে বসে গেম দেখছে ফোনে। আর আমি এখন একটু স্কিন কেয়ার করব, দেন কিন্তু আমরা শুয়ে পড়বো। এখন আর বর্তমানে কোনো কাজ নেই। ভেবেছিলাম তো মানে ওরা ঘুমাবে আর আমি এডিটিং করবো, বাট সেটা হয়নি। আমিও ফট করে ঘুমিয়ে পড়েছি এডিট করতে করতে। যাই হোক বন্ধুরা, তো চলো, ঘড়িতে এখন বাজে প্রায় 12টা, আর এখন শুয়ে না পড়লে অসুবিধা আছে। তো ওইদিকে সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, আর এখন স্কিন কেয়ারটা জাস্ট করে সেটা করে শুয়ে পড়বো। আশা করছি ব্লগটা খুব ভালো লেগেছে। তো চলো, টাটা, আবার দেখাবে একটা সুন্দর নতুন ব্লগে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।